উৎসবমুখর নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। ছাত্র জনতার গণজাগরণ এবং চলমান রাষ্ট্র পুনর্গঠন ও সংস্কার প্রক্রিয়াতে সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। পেশাদারিত্ব ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী আত্মত্যাগ ও সক্রিয়তার ধারা অব্যাহত রাখবে বলে আশাবাদ জানান ডক্টর ইউনূস। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে একান্ত সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। সাজ্জাদ হোসাইনের রিপোর্ট। সশস্ত্র বাহিনী 2025 উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন জেলায় স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যে প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন। নির্বাচনকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বোচ্চ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমরা শিগগিরই একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তার প্রস্তুতি, এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব, সেটাই আমাদের স্বপ্ন। এই নির্বাচন যেন সর্বাঙ্গ সুন্দর হয়, আনন্দমুখর হয়, উৎসবমুখর হয় এবং আমাদেরকে সেই যাত্রা পথে সুন্দরভাবে রওনা করে দিতে পারে, সেটার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব। গণতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ নেতৃত্বের প্রতি আনুগত্য রেখে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের আত্মত্যাগ ও তৎপরতার ধারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতোই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সরকার প্রধান। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন ডক্টর ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বেগম খালেদা জিয়া। এছাড়া জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথেও সৌজন্য বিনিময় করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের ইতিহাসে 21 নভেম্বরকে বলা হয় সম্মান, সাহস আর দেশ রক্ষার প্রতীক। 1971 সালের এই দিনেই সেনা, নৌ ও বিমান বাহিনী একসঙ্গে যুদ্ধে নেমেছিল। যেমনিভাবে এই সমন্বিত যুদ্ধ মুক্তিযুদ্ধকে নিয়ে গিয়েছিল বিজয়ের আরও কাছাকাছি, তেমনিভাবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় নতুন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে আজকের দিনের এটাই প্রত্যাশা। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জ থেকে সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ।